নসব প্রদান করে। ওয়ায়ুসাম্মা ইসমা ইন্না, তখন তাকে ইন্নার এসেম বলা হয়। ওয়াতার ফাউল খবরু, আর খবরকে রফা প্রদান করে। ওয়ায়ুসাম্মা খবর ইন্না, এবং তখন তাকে ইন্নার খবর বলা হয়। খবর ইন্না হুয়াল মুসনাদু বাদা দুখুলিহা, আর ইন্না প্রবিষ্ট হওয়ার পর তাকে মুসনাদ বলে। নাহু, যেমন ইন্না জাইদান ইমুন, নিশ্চয় জায়েদ দণ্ডায়মান। ওয়া হুকমুহু ফি কাউনিহি ওয়া হুকমুহু, আর খবরের হুকুম ফি কাউনিহি মুফরদান আও জুমলাতান আও মারিফাতান আও নাকিরাতান কা হুকমিহি খবরুল মুবতাদাই। মুফরাদ একক শব্দ, জুমলা মানে বাক্য, মারিফা নির্দিষ্ট, ও নাকিরাতন অনির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে খবর ইন্না খবরে ইন্না এর হুকুম মুবতাদা খবরের মতন। ওয়ালা ইয়াজুজু তাকদিমু আখবারিহা আলা আসমাইহা, ইন্না ও তার সমগোত্রীয় হরফসমূহ এর খবরকে তার ইসমের পূর্বে আনা সিদ্ধ নয়। ইল্লা ইদা কানা জরফুন, তবে যদি ইসেমটি জরফ হয়, যেমন ইন্না ফিদ্দারি জাইদান, লি মাজালি তাওয়াসসুই ফি যুরফি, কেননা জরফের মধ্যে অধিক ব্যবহারের কারণে নিয়মের ব্যতিক্রম হওয়ার সুযোগ রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর শুনাতে পারছেন। একটু এবারও দু একটা ভুল হয়ে গেছে। ফাতার ফাউল খবরা, এটা হলো খবরকে রহ প্রদান করে। এই হরফগুলো খবরকে রহ প্রদান করে, এজন্য তারফাউ এর ফাইল হলো হাদিল হুরুফ। আল খবরা, এটা হলো তারফাউ মফুলে বিহি। আর মফুলে বিহি যেহেতু নসব হয়, সামনে আসতেছে মানসুবাত, এই জন্য আল খবরাকে নসব দেবো, খবরও না। আচ্ছা, এখানে মুফরাদ মানে হচ্ছে আপনি বলছেন একক, মানে এখানে মুফরাদ মানে ওয়াহিদ বললে বেশি ভালো হবে আর কি। একক শব্দ এই ধরনের না, এখন মুফরাদ হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর শুনেছেন। হুম। তারপরে ইল্লা ইদা কানা জরফুন পড়ছেন, ওটা হবে ইল্লা ইদা কানা জরফান। যখন ইন্নার খবরটা যখন ইন্নার খবরটা জরফ হবে, তাহলে কানা এর মধ্যে হুয়া জমি যেটা আছে, হুয়া জমিটা ইন্নার খবরের দিকে ফিরবে। ইন্নার খবর যখন জরফ হবে, তখন ইন্নার ইসিমটাকে তার খবরের উপরে মুকাদ্দম করা যায়। আচ্ছা, আর কে আছে পারবে? হাফেজ ইমাম, তামজিদুল মাওলা, আপনাদের মধ্যে ডাক্তার আকমাল ফকির, কে শোনাতে পারবে? আকমাল ফকির, ডাক্তার সাহেব ওনারা এসে চলে যাচ্ছেন। তামজিদুল মাওলা সাহেব, আপনাদের মধ্যে কেউ শোনাতে পারবে না? নাই? তামজিদ সাহেব শোনাতে পারবেন? ভালো করে আসতেছে না, পড়া হয়নি কথা তো। কি শুনতে পাচ্ছেন না? দেখি নাই হুজুর, চমকটা একবার দেখছিলাম গত সপ্তাহে। আরে হেদায়েতুল্লাহ যদি একদিন দেখেন, একবার দেখেন, তাহলে কেমনে হবে? আমি চাইছিলাম তো সপ্তাহে একটু।
আচ্ছা, ও আল্লাহ। তাহলে আর কেউ আছে এরকম? হাফেজ ইমাম, ডাক্তার সাহেব, রাসেল সাহেব। আচ্ছা জি হুজুর, আমি একটু পড়ার চেষ্টা করি স্যার। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, অহিয়া আর তা হলো ইন্না, কান্না, লাকিন্না, আহ, লাইতা, আহ, লা আল্লাহ, আল্লাহ, অর্থাৎ হুম, তার সমজাতীয় শব্দসমূহ হলো এই ইন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। না হুজুর, বাজি যাচ্ছে বেশি, হুম। কয়েকবার না আচ্ছা, পড়লে আমি আবার আজকে পড়াটা পড়ে ধরতে দিয়ে পারতেছি না। সামনের দিকে পড়ে দিয়ে দেব। কি বলেন হ্যাঁ, আমানত সাহেব? জি হুজুর। শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি, না আমি হুজুর, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে পড়াটা আমরা আবার দিয়ে সামনের দিকে পড়া দিয়ে দেবো আজকে, হ্যাঁ? মানে বিসমিল্লাহির এটা সহ। রহমানির রহিম। এটা সহ থাকবে, এটা এমনি পড়ে দেওয়া, অনেকে এই যে পড়ে নাই। এগুলো তো একেবারে সহজ। ওই যে 6টি হরফ যদি এসএম বা মুক্তাদার আগে আসলে তার এসএম কে যে পারে নসব তার জন্য প্রদান তো জবর সহজ, দেয়, যে একটা যারা দেখিয়ে পারে দেয়। তাদের জন্য কঠিন। আবার এই এই যে সহজ এখানে যে গুলো, আছে 17টা, এগুলোও তো সহজ। হরফে জ্বরের মতো 17টা আছে, এগুলোও সহজ, একই জিনিস। এই তো মানে এগুলো বুঝলে মুখস্থ তো করে সহজ, রাখতে হবে। না বুঝলে তো কঠিন। হুম। হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে হুজুর। সামনে যেখান থেকে পড়া দেওয়ার ওখান থেকে দেই নাকি? জি, ওইগুলো সহ একবারে পড়ে আসলাম, সমস্যা নাই। হুম। আচ্ছা। এগুলো 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 সহ, ওটা সহ পড়া একবারে ও, তাহলে পড়ে দেবো ওটা একবার। দিলেও হবে, সময় থাকলে। বাকিটা কি বলে? বাকি যাদের দরকার তারাই তো কথা বলে না। যেহেতু এটা সহ দেন, বাদ বাকি এর পরেও দেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আগামী সপ্তাহে শোনাই দেবো। আচ্ছা, বলেন দেখি আর কি আছে। ডাক্তার সাহেব কি বলেন? জি হুজুর, সবাই যেটা বলে আমি সেই পক্ষেই আছি, দুর্বল মানুষ তো। আর তামজিদ সাহেব কি বললেন? এই তো আমি বললাম একটু আগে, এটা সমস্যা নেই, এরপর ইমাম থেকে ইমাম দেন, এটা সহ হাফেজ ইমাম। থাকবার কি। হুম, মাত্র 3-4 জন আছে, তাও আবার এদের অবস্থা যে করুন। হুম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। খবরু ইন্না ওয়া আখওয়াতিহা। ইন্না লাই তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খাবারি। এই হরফগুলো ইন্না, আন্না, কান্না, কিন্না, লাই, এই হরফগুলো তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খাবার। মুবতাদা এবং খবরের উপরে আসে, প্রবেশ করে। মুবতাদা এবং খবরের শুরুতে আসে। ফাতানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খাবারা। এরপরে মুবতাদা বলা হয় ইন্নার ইসিম। হুজুর, আপনার নেটওয়ার্ক আর কি সমস্যা? প্রদান করে বা ইসম প্রদান। জি হুজুর, শুনতে পাচ্ছেন? আপনার নেটওয়ার্ক কি সমস্যা নাকি হুজুর? না না, সমস্যা নাই, শুনতে পান না?
থাকি থাকি কথা হারায় যায়, ভাঙা ভাঙা হয়ে যায় কথা। না আমার সমস্যা কিনা দেখি, অন্যরা বাকিরা সবাই কি একই রকম শুনতে পান, পরিষ্কার না ভাঙা ভাঙা শুনতে পান? ভাঙা ভাঙা বাকিরা তো নাকি ভাঙা শুনতে ভাঙা পাচ্ছে। শুনতে পাই। হুম, এখন শুনতে পান? হ্যাঁ, জি 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 এখন শুনতে পাই। আচ্ছা, এরপরে সমস্যা হলে বলবেন। তাহলে আমরা আছিলাম ওই যে এখানে, যে এই হরফগুলো ফাহাদিল হুরুফ তাদখুলু আলাল মুবতাদি ওয়াল খাবার। এই হরফগুলো মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে। শুনতে পাচ্ছেন? সে বল অনলাইনে ক্লাস করানো কঠিন, একবার শুনতে হবে আবার শুনতে হবে না। হুম, শুনতে পাচ্ছেন এখন? জি জি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এখন। জি আপনি কি হুজুর এমবি চালাচ্ছেন নাকি, না হ্যাঁ, ওয়াইফাই? এমবি এমবি না এমবি। এমবিতে তো এরকম হওয়ার কথা না হুজুর। হুম, এরপরে হচ্ছে গ্রামীণ, তাও আবার গ্রামীণ নেট আচ্ছা হওয়ার কথা। এই আচ্ছা আচ্ছা, এই পড়ার শেষে একটা পরামর্শ দিব হুজুর, তাহলে কাজে লাগবে না আপনার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে পরামর্শটা নিব আমি, তার আগে পড়াই নেই। কোনো সমস্যা হলে বলবেন। খবর ইন্না ওয়া আখাওয়াতিহা, এখন সবাই মিউট করেন, হ্যাঁ। খবর জি ইন্না ওয়া আখাওয়াতিহা, ইন্না এবং ইন্নার সহজাতীয় শব্দগুলোর খবর। ওয়াহিয়া আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। এই হরফগুলো, যেগুলোকে হুরুফে মুসাব্বা বিল ফেল বলা হয়, এই হরফগুলো ফাহাদিল হুরুফু, এই হরফগুলো তাদখুলু আলাল মুবতাদা ওয়াল খাবারি, এগুলো মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে। মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে কি কাজ করে? ফাতানসিবুল মুবতাদা, এরপরে মুবতাদাকে নসব প্রদান করে। যে মুবতাদাকে এই হরফগুলো নসব প্রদান করে, ওই মুবতাদার নাম হলো ওয়া ইসাম্মা ইসমা ইন্না, এই মুবতাদাকে বলা হয় ইন্নার ইসিম। ওয়া তারফাউল খবরা, আর খবরকে রফা পেশ প্রদান করে, রফা প্রদান করে। হ্যাঁ, আর খবর যাকে যাকে রফা প্রদান করা হলো, এই খবরের নাম হলো ওয়া ইসাম্মা খবরা ইন্না, আর এই খবরের নাম হলো ইন্নার খবর। শুধু খবর না, মুবতাদা এবং খবর, এই জুমলায় খবরে আর বহসের মধ্যে যে মুবতাদা, তাকে তো মুবতাদা বলে, শুধু মুবতাদা আর খবর। আর হুরুফে মুসাব্বা বিল ফেল যেই দুইটা ইসিমের উপর প্রবেশ করবে, আর প্রথম ইসিমটাকে বা তার মুবতাদাটাকে, মুস্তাদিরাটাকে ইন্নার ইসিম বলা হবে, আর খবরটাকে ইন্নার খবর বলা হবে। বুঝছেন? জি বুঝছি হুজুর। আচ্ছা, তো খবরও ইন্না হুয়াল মুসনাদু বাদা দুখুলিহা, অথবা ইন্নার খবর যেটা, ওই খবরটা মুসনাদ হবে ইন্না দাখিল হওয়ার পর। যেমন ইন্না জাইদান কয়মুন, যেমন ইন্না জাইদান কয়মুন, জাইদুন কয়মুন, এটা হলো মুবতাদা খবর। জাইদ দণ্ডায়মান, জাইদের ব্যাপারে দণ্ডায়মান হওয়ার খবর দেওয়া হলো। তো এই জাইদুনটা হলো মুবতাদা আর কয়মুনটা হলো খবর। এই মুবতাদা এবং খবরের শুরুতে ইন্না হরফে মুশাবিল ফেলের একটা প্রবেশ করছে, করার পরে জাইদান ইসিমটাকে মানে মুবতাদাটাকে নসব প্রদান করছে, আর কয়মুন খবরটাকে রফা প্রদান করছে। এই জন্য জাইদান এর নাম হলো ইন্নার ইসিম, ইসমে ইন্না, আর কয়মুন এর নাম হলো খবরে ইন্না। وحكمه في كونه مفردا أو جملة أو معرفة أو نكرة كحكم خبر المبتدأ। আর এই হুকমুহু হুকমু খবর ইন্না, ইন্নার খবরের হুকুম হলো ফি কাউনিহি মুফরাদান, ইন্নার খবরটা ওয়াহিদ হওয়ার ক্ষেত্রে, আও জুমলাতান জুমলা হওয়ার ক্ষেত্রে, আও মারিফাতান মারিফা হওয়ার ক্ষেত্রে, আও নাকেরাতান নাকেরা হওয়ার ক্ষেত্রে, কা হুকমি খবরের মুবতাদা, এই মুবতাদার খবরের হুকুমের মতো। মুবতাদার খবর এর হুকুম যেমন, ইন্নার খবরের হুকুম তেমন। মুবতাদার খবর যেমন ওয়াহিদ হয়, জুমলা হয়, মারিফা হয়, নাকেরা হয়, ইন্নার খবরগুলো মুফরাদ হবে, জুমলা হবে, মারিফা হবে, নাকেরা হবে, একই রকম। তবে ওলা ইয়াজুজু তাকদিমু আখবারি আলা আসমাইহা, তবে ইন্না, আন্না, কান্না, এই সমস্ত হরফের খবরগুলো যেগুলো পরবর্তীতে আসে, এই খবরগুলো
খবরে ইন্না যেগুলো আছে এই খবরগুলো তার ইসিমের ওপরে মুকদ্দম করা জায়েজ নাই, বৈধ নাই। এটা হবে না যে ইন্নার খবরকে ইন্নার ইসিমের ওপরে নিয়ে আসা হবে, এরকম হবে না। ঠিক আছে, তবে অর্থাৎ ওই যে উপরে যে উদাহরণ আছে ইন্না জাইদান কয়মুন, এখানে জায়েদ হলো ইন্নার ইসিম আর কয়মুনটা হলো তার খবর। তো এখন ওই কয়মুনটাকে জাইদানের উপরে মুকদ্দম করে ইন্না কয়মুন জাইদান বলবেন, এটা বলা যাবে না। তবে এক সূরতে বলা যাবে, সেটা কখন? ইল্লা ইযা কানা জরফান, তবে যখন ইন্নার খবরটা জরফান, জরফ হবে, তখন ইন্নার খবরকে ইন্নার ইসিমের উপরে মুকদ্দম করা জায়েজ আছে। যেমন ইন্না ফিদ্দারি জাইদান, যেমন ইন্না ফিদ্দারি জাইদান, যে অবশ্যই জায়েদ ঘরের মধ্যে রয়েছে। তাহলে এখানে জাইদানটা হলো ইন্নার ইসিম, মুবতাদা, আর ফিদ্দার এটা হলো তার খবর, ইন্নার খবর। তো ইন্নার খবর যেটা, এটা ফিদ্দারি ফি হরফে জরের সাথে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি হরফে জর এর মাধ্যমে যেটা ব্যবহৃত হয় সেটা জরফ হয়। তাহলে এখানে ইন্নার খবর যেটা ফিদ্দার, এটা হচ্ছে জরফ। তাহলে এর আগে কায়দা বললো যে যদি ইন্নার খবরটা জরফ হয়, তখন তার খবরটাকে ইসিমের উপরে মুকদ্দম করা, আগে নিয়ে আসা জায়েজ আছে। এজন্য জাইদান ইসিমের উপরে ফিদ্দার খবরকে পূর্বে নিয়ে আসা এখানে জায়েজ হয়েছে। লিমাজালি তাওয়াসসুই ফি যুরুফ, কেন এটা এখানে জায়েজ হল মুকদ্দম করা? জরফের মধ্যে একটু এই ধরনের সুযোগ রয়েছে, এই কারণে। এই গেল আপনার গত পড়া। আজকে যে পড়া সেটা হলো কানা এবং কানার আখাওয়াতের ইসিম। এটার একটা নাম আছে, সে নামটা হলো আফআলে নাকিসা। ওই কি শুনতে পাচ্ছেন? একটু বলেন। জি কাট কাটতে হচ্ছে এখন। জি হুজুর। এখন কি আটকে আটকে হচ্ছে, শুনতে পাচ্ছেন না কি না নাকি? না না না, এখন আচ্ছা, পরিষ্কার আছে। তাহলে ইসমু কানা ওয়া আখাওয়াতিহা, এই কানা এবং কানার সহোদর শব্দগুলোর ইসিম, এই কানার নাম হলো আফআলে নাকিসা। আফআলে নাকিসা, তাহলে আফআলে নাকিসা হলো মোট 17টা। কানা, সরা, জল্লা, বাতা, এগুলো। এই আফআলে নাকিসাকে আফআলে নাকিসা কেন বলা হয়, সেটার আলোচনা বিস্তারিত সম্ভবত নাহবে মীরের মধ্যে হয়েছে। যেগুলোকে আফআলে নাকিসা বলার কারণ হচ্ছে এগুলো হচ্ছে এক প্রকারের ফেল। যেহেতু আফআলে নাকিসা, এগুলো হচ্ছে এক প্রকারের ফেল। তাহলে আমরা জানি যে ফেল এটা শুধু ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এগুলো তো ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটু পরে জানতে পারবেন যে এগুলো ফাইল দ্বারা পরিপূর্ণ হবে না, বরং এগুলো খবরের দিকে মুহতাজ, খবরের প্রয়োজন, এগুলোর খবর লাগে। তাহলে এগুলো ফাইল দ্বারা পরিপূর্ণ হলো না কেন? এগুলো খবরের দিকে মুহতাজ হলো কেন ফেল হওয়া সত্ত্বেও? এটা তার মধ্যে একটা ত্রুটি, নুকস। এই জন্য এগুলোকে বলা হয় আফআলে নাকিসা। তো এই আফআলে নাকিসা গুলো হলো 17টি, এবং সেগুলো আমল হলো এগুলো ইসিমকে রফা আর খবরকে নসব প্রদান করে। ঠিক আছে, তাহলে আমরা কিসের আলোচনা করতেছি, কে বলতে পারবে দেখি? যে এই যে 6 নম্বর পরিচ্ছেদের মধ্যে আফআলে নাকিসার ইসিম, এই যে বলা হলো, বা কানার ইসিম, এই যে কানার ইসিম বলে কি বুঝালো, বা কিসের আলোচনা, এটা কি বুঝাচ্ছে, কে বলতে পারবে দেখি? হুজুর এগুলো হচ্ছে অসম ক্রিয়ার আলোচনা, আফআলে নাকেসা। অর্থাৎ এই 17টা যে রয়েছে, এই 17টা এটা পরিপূর্ণ থাকে না। হুম, হ্যালো। হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক আছে, কিন্তু এগুলো মানে কিসের আলোচনার ভিত্তিতে আসতেছে? ও 6 নম্বর এটা হলো পরিচ্ছেদের এটা হচ্ছে মধ্যে। হুম, এটা হলো এটা 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 হচ্ছে ইসে আসমাউল মারফুআত, মারফুআতের 6ষ্ঠ নম্বর প্রকার, অর্থাৎ ওই নসব বিশিষ্ট এসএম সমূহ। মারফুয়াতের মধ্যে আবার নসব আসবে কেন? মারফুয়াত মানে পেশ বিশিষ্ট। তাহলে এখন যে এইটাই সমস্ত ইসিম পেশ হয় সেগুলোর আলোচনা চলছে। তো যে সমস্ত ইসিম পেশ হয়, এগুলোর ধারাবাহিক আলোচনা করতে গিয়ে মোসান্নেফ 1 নম্বরে বলছেন ফাইল, এটাও পেশ বিশিষ্ট হয়।
নায়েবে ফাইল পেশ বিশিষ্ট হয়, মুবতাদা পেশ বিশিষ্ট হয়, খবর পেশ বিশিষ্ট হয়, মানে যে ইন্না এবং ওই ইন্নার আটটা আখওয়াতের খবর এটাও পেশ বিশিষ্ট হয়। 6 নম্বরে বলছে কানা এবং কানার যে আখাওয়াত এগুলোর ইসিমটাও পেশ বিশিষ্ট হয়। ওই ধারাবাহিকতায় 6 নম্বরে আফআলে নাকেসার ইসিম নিয়ে আলোচনা করছে, এই জন্য এখানে বলছে ইসমু কানা ও আখাওয়াতিহা। বুঝতে পারছেন? জি। জি হুজুর। হুম। তাহলে এগুলো মারফুয়াতে আলোচনা চলছে। তাহলে কানা এবং কানার আখওয়াতের ইসিম যেটা এটাও রফা হয়, পেশ বিশিষ্ট হয়। এবার আমরা দেখবো আফআলে নাকেসার ইসিম কিভাবে পেশ হয়, আমল কি, এটা সামনে আসতেছে। আমরা দেখি এবারটা ইসমু কানা ওয়া আখাওয়াতিহা, কানা এবং কানার আখাওয়াতের ইসিম ওয়াহিয়া সরা, আসবাহা, আমসা, আযহা, যাল্লা, বাতা, রাহা, আযা, আদা, গদা, মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মান ফাক্কা, মা দামা, লাইসা। তাহলে কানা, সরা, আসবাহা, আমসা 4, আজহা 5, জল্লা, বাতা, রহা, আদা 9, আদা 10, গদা 11, মাজালা 12, মা বারিহা, মা ফাতিয়া 14, মান ফাক্কা 15, মা দামা 16, লাইসা 17। এই আফআলে নাকিসা হলো মোট 17টা। এই 17টা ফেল, ফাহাদিল আফআলু, এই ফেলগুলো তাদখুলু আইদান আলাল মুবতাদা ওয়াল খবর, এই ফেলগুলো ও মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে। যেমন ভাবে ইন্না, আন্না এগুলো মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে, এই ফেলগুলো ও মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে। ফাতারফাউল মুবতাদা ওয়া ইসাম্মা ইসমা কানা, এরপর মুবতাদাকে রফা প্রদান করে আর তাকে কানার ইসিম বলা হয়। ওয়া তানসিবুল খবরা ওয়া ইসমা খবরা কানা, আর খবরকে নসব প্রদান করে আর তাকে ওই খবরটাকে বলা হয় ইসাম্মা খবরা কানা, কানার খবর। আগের মতো, আগে ছিল ইসিমকে নসব দিবের খবরকে রফা, এখন হলো মুবতাদাকে বা ইসিমকে রফা প্রদান করবে আর খবরকে নসব প্রদান করবে, উল্টা। ইসমু কানা ওয়াল মুসনাদ ইলাইহি বাদা দুখুলিহা, অতএব কানার ইসিম যেটা এটা হলো মুসনাদ ইলাই, কানা দাখিল হওয়ার পরেই। কানা জাইদুন কাইমান, যেমন জাইদুন কাইমান, কানা জাইদুন কাইমান, জাইদ দণ্ডায়মান ছিল। কানা ফেলে নাকিস, জাইদুন হলো ইসমে কানা, কাইমান হলো খবরে কানা। কানা তার ইসিম ও খবর মিলে জুমলা ইসমে ও খবরে। তাহলে এখানে দেখেন জাইদুন কাইমান, এই জাইদুন কাইমুন মুবতাদা খবর, এর শুরুতে কানা আফআল নাকিসা প্রবেশ করছে, যার কারণে জাইদুন ইসিমটাকে রফা দিয়েছে, এই জন্য তাকে বলা হবে কানার ইসিম, ইসমু কানা। আর কাইমানটাকে নসব প্রদান করছে, এই জন্য কাইমানকে বলা হবে খবরে কানা। ঠিক আছে? আচ্ছা, ওয়াজুজু ফিল কুল্লি তাকদিম আখবারি আলা আসমাইহা, আর জায়েজ আছে ফিল কুল্লি সবগুলোর মধ্যে তাকদিম আখবারি আলা আসমাইহা, এগুলোর খবরকে এগুলোর ইসিমের উপরে মুকাদ্দাম করা জায়েজ আছে। ওয়াজুজু ফিল কুল্লি, এই সবগুলোর মধ্যে, কোন সবগুলোর মধ্যে? এই যতগুলো আফআল নাকাসা বললো সবগুলোর মধ্যে জায়েজ আছে তাকদীম আখবারি আলা আসমাইহা, এগুলোর ইসিমকে মানে এগুলোর খবরকে ইসিমের উপর মুকদ্দম করা সবগুলোর মধ্যেই জায়েজ আছে। অতএব নাহবু কানা কাইমান জাইদুন, জাইদুন কাইমান যেমন বলা যাবে কানা কাইমান জাইদুন, এই কাইমান খবরটাকে জাইদুন ইসিমের উপরে মুকদ্দম করা হয়েছে, এটা জায়েজ আছে। ওয়া আলা নাফসিল আফআলি, এমনকি নফসে ফেল, ওই যে ফেল যেটা আছে হুবহু ফেল, এই ফেলের উপরেও খবরটাকে মুকদ্দম করা যায় আছে। তবে ওয়ালা নফসিল আফআলি আইদান ফি তিসাতিল ওয়াল, তবে নফসে ফেলের উপরও শুধু প্রথম 9টার মধ্যে মুকদ্দম করা যায় আছে। যেমন কাইমান কানা জাইদুন, এই দেখেন এখানে কাইমান কানা জাইদুন, তাহলে কাইমানটা হলো কানার খবর, এই কাইমান যেটা কানার খবর, এই খবরটাকে কানা নফস ফেল যেটা, ওই একদম হুবহু ফেল যেটা, ওই ফেলের উপর মোকদ্দম করা হয়েছে, এটা কি আছে, এটাও জায়েজ আছে। তাহলে
দেখেন যে কানার ইসিমের ওপরও খবরকে মুকদ্দম করতে পারবে, আবার কানার খবরটাকে নফসে ফেল কানার ওপরও মুকদ্দম করা যাবে। ওয়ালা ইয়াজুজু যালিকা ফি মা ফি আউয়ালিহি মা, তবে এটা জায়েজ নাই ওই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে ফি আউয়ালিহি যেগুলোর শুরুতে মা লফজে মা আছে, যেগুলোর শুরুতে লফজে মা আছে এই সমস্ত আফআলে নাকিসা এর পূর্বে তার খবরকে মুকদ্দম করা জায়েজ নাই। অতএব ফালা ইউকালু, অতএব বলা যাবে না কাইমান মাজালা জাইদুন, মাজালা এটা আফআলে নাকিসা, এর ইসিম হলো জাইদুন, কাইমান হলো খবর। তাহলে এখন কাইমান খবরটাকে মাজালা নফসে ফেলের মুকদ্দম করে দিবেন, এটা জায়েজ হবে না। কেন? কারণ এই মা জালা, যেহেতু এই আফআলে নাকিসার শুরুতে মা আছে, আর মা দিয়ে যে সমস্ত আফআলে নাকিসা গুলো শুরু হয়েছে এগুলোর পূর্বে খবরকে মুকদ্দম করা যায় না। অতএব এই কাইমান খবরটাকেও এগুলোর পূর্বে মুকদ্দম করা যাবে না। ওয়াফি লাইসা খিলাফুন, আর লাইসা এর ক্ষেত্রে ইখতিলাফ আছে। ঠিক আছে, তাহলে কি বললো এখানে? তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আফআলে নাকিসা এর খবরকে আফআলে নাকিসার ইসিমের উপর মুকদ্দম করা যাবে কিনা। তো মুসান্নিফ বলতেছে হ্যাঁ, যে প্রথম 9টার ক্ষেত্রে আফআলে নাকিসা এর ইসিমের উপরে তার খবরকে মুকদ্দম করা যাবে, এমনকি নফসে ফেলের উপর মুকদ্দম করা যাবে। তবে যে সমস্ত আফআলে নাকিসা এর শুরুতে মা আছে, মায়ে নাফিয়া যেগুলো আছে, এই সমস্ত আফআলে নাকিসা এর পূর্বে তার খবরকে মুকদ্দম করা যাবে না। লাইসা এটাও তো মায়ে নাফিয়া নফির মতো অর্থ দেয়, তো লাইসা এর ক্ষেত্রেও কি তাহলে এমনটাই ঘটনা? বুঝছে না, লাইসা এর ক্ষেত্রে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন লাইসার উপরে তার খবরকে মুকদ্দম করা যাবে, আর কেউ কেউ বলেছেন যে না, মুকদ্দম করা যাবে না, ইখতিলাফ রয়েছে এক্ষেত্রে। আচ্ছা, তবে অধিকাংশের নিকটে লাইসার খবরকে তার ইসিমের উপরে মুকদ্দম করা জায়েজ, এটা অধিকাংশের মত। আর আরো কেউ কেউ বলেছেন কুফি, ওনারা নিষেধ করেছেন এটাকে। ঠিক আছে, আচ্ছা, বিস্তারিত আলোচনায় যাব না। অধিকাংশ নিকটে জায়েজ আছে, আর কেউ কেউ বলেছেন জায়েজ নাই, তবে ইখতিলাফ আছে। ওয়াবাকিল কালাম, ওয়াবাকিল কালামি ফি হাদিল আফআল, এই সমস্ত ফেলের ক্ষেত্রে বাকি কথা ইয়াজিউ আসবে ফিল কিসমে সানি ইনশাআল্লাহ তাআলা, দ্বিতীয় কিসমের মধ্যে আলোচনা আসবে। যেহেতু দ্বিতীয় কিসমের মধ্যে ফেল নিয়ে আলোচনা করা হবে, ওই ফেলের মধ্যে এগুলো আলোচনা আসবে। এই গেল আপনার 6 নম্বর মারফুয়াত। ফাইল, নাইব ফাইল, মুবতাদা খবর, ইন্নার খবর, কানার ইসিম, এগুলো সব পেশ বিশিষ্ট হয়। 7 নম্বর ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনে বলাইসা, মা এবং লা আল মুশাব্বাহাতাইনে বলাইসা ইসিম, এটাও রফা হয়। মা লা আল মুশাব্বাহাতাইনে বলাইসা মানে ওই মা এবং লা, যে মা এবং লা লাইসা এর সাথে সাদৃশ্য রাখে। লাইসা আফআলে নাকিসা যে অর্থ দেয়, মা এবং লা ওই একই অর্থ দেয়। লাইসা যেভাবে আমল করে, মা লাটাও একই আমল করে। এদিক দিয়ে মিল থাকার কারণে এগুলোকে মা ওয়ালাল মুসান্নফ বলাইসা বলছে। মা লা এর মধ্যে কিছু পার্থক্য আছে। মা এটা মারফা নাকেরা স্বভাবের উপরে দাখিল হবে, লাকেরা নায়ের উপরে দাখিল হবে, হ্যাঁ মানে নাকেরের উপরে দাখিল হবে, এটা একটু খাস, মারফার উপরে দাখিল হবে না। এই ধরনের আরো কিছু কথা আছে, মা লা এর মধ্যে পার্থক্য আছে, একটু দেখে নেবেন। তাহলে মা লা আল মুশাব্বাহাতুন বলাইসা ইসিম যেটা আছে এটাও রফা পেশ বিশিষ্ট হয়। কি বলতেছে? ওহুয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহি মা, মা লা দাখিল হওয়ার পরে তা মুসনাদ ইলাই হয়। কে? ওই যে যেটা মা লা ইসিম, যেটা এটা মুসনাদ ইলা হবে মা লা দাখিল হওয়ার পরে। যেমন মা জাইদুন কায়মান, জাইদ দণ্ডায়মান নয়। লাইসা যেমন যে অর্থ, মা ওই একই অর্থ লাইসার মতো। এজন্য জাইদুন কায়মান যেটা আছে
এই জাইদুন ইসিমটাকে মুসনাদ ইলাই যেটা হয়েছে মা দাখিল হওয়ার পরে এই ইসিমটাকে মা ওয়ালাল মুসবাতান বলে ইসা জাইদুন ইসিমকে রফা কয়মান খবরকে নসব দিছে। তাহলে যেমন ভাবে আফালে নাকেসা লাইসা এগুলো যেমন ইসিমকে রফা খবরকে নসব দেয়, এগুলো ইসিমকে রফার খবরকে নসব দেয়। তো এখানে জাইদুন ইসিমটাকে রফা প্রদান করছে। ওয়ালা রজুলুন আফদালা মিনকা, তোমার থেকে কোনো ব্যক্তি উত্তম নয়। এই রজুলুন এই ইসিমটাকে লা মা ওয়ালাল মুসবাতান বলেছে লা, এই লাটা রজুলুন ইসিমটাকে রফা প্রদান করছে। তাহলে এটাও রজুলুনটা রফা হলো কেন? কারণ এটা হলো মা লা এর ইসিম। তাহলে এটাও মারফুয়াতের ৭ম নম্বর প্রকার। ওয়াখতাসু লা বিন নাকেরা, ও এখানে বলেই দিছে লা এটা নাকেরা এর সাথে খাস। ওয়াউম্মু মা বিন নাকেরা, আর মা যেটা আছে মা এটা মারেফা নাকেরা দুইটার সাথেই ব্যাপক। মা এটা মারেফার উপর প্রবেশ করতে পারে, নাকেরার উপরেও প্রবেশ করতে পারে। তবে লা এটা নাকেরার সাথে খাস। লা কেবলমাত্র নাকেরার উপরেই প্রবেশ করতে পারে, মারেফার উপরে প্রবেশ করতে পারে না। অতএব মারেফার উপরেও যদি লাকে কেউ প্রবেশ করায় এটা ভুল হয়ে যাবে। মালাল মুশাওয়াতার বলেছে এর ক্ষেত্রে। এই গেল ৭ম নম্বর মারফুয়াতের ৭ম নম্বর প্রকার। মারফুয়াতের ৮ম নম্বর প্রকার হচ্ছে খবরুল্লাহ আল্লাতি লিনাফিল জিন্স, লাইনফি জিন্সের খবর। কাকে বলা হয়? লাইনফি জিন্স, যেটা জিন্সকে নফি করে দেয়। ওয়াল মুসনাদু বাদা দুখুলিহা, এটা হলো লাইন অফ জিন্স দাখিল হওয়ার পরে সেটা মুসনাদ হয়। হুজুর যেমন ৮ প্রকারে কি শেষ করা দিবেন আজকে? শেষ শেষ আর নাই তো, হয়ে গেছে। আচ্ছা, লা রজুলা কায়িমুন, কোন ব্যক্তি দণ্ডায়মান নয়। তো এখানে দেখেন লা রজুলা, এই রজুলা শব্দটা হচ্ছে এখানে লাইন অফ জিন্স। কেন? মানে লাইন অফ জিন্সের খবর, ঠিক আছে, ইসিম, আর কয়মুন হলো তার খবর। তাহলে এই কয়মুনটাকে যে রফা দেওয়া হলো, কে দিল? বলছে যে লা রজুলা কয়মুন, এই লা লাইন অফ জিন্স এর যে লাইন অফ জিন্স, এই লাইন অফ জিন্সটা কয়মুন খবরকে রফা প্রদান করছে। তাহলে এটাও মারফুয়াত রফা বিশিষ্ট ইসিমগুলো ৮ম নম্বরের মধ্যে পড়লো। তো এখানে রজুলা যেটা আছে লা রজুলা কয়মুন, এই রজুলাটা এটা এই রজুলাটাকে একবারে জাতটাকে নফি করে দিছে। কারণ এর শুরুতে লাটা আছে লাই নফি জিন্স, জাতকে নফি করে দেয়। ইসিমের যে জাত থাকে তাকে নফি করে দেয়। রজুল তার ইসিম, তার ইসিমের জাতটাকে নফি করে দিছে যে কোনো ব্যক্তি দণ্ডায়মান নাই। কোনো ব্যক্তি দণ্ডায়মান নাই বলতে এখানে পুরুষ জাতের কেউ এখানে দণ্ডায়মান নাই। হ্যাঁ, মহিলা জাত থাকতে পারে বা গরু ছাগল থাকতে পারে, কিন্তু এখানে কোনো পুরুষ দণ্ডায়মান নাই। কারো হয়তো সন্দেহ হতে পারে, তখন উনি বলছেন যে এখানে কোনো পুরুষ দণ্ডায়মান নাই। তাহলে পুরুষ দণ্ডায়মান নাই বলতে পুরুষ জাতটাকেই এখানে নফি করে দিচ্ছে। এর অর্থ এটা নয় যে হ্যাঁ জায়েদ ওমর বকর নাই, বা এখানে উমুক হুজুর নাই, বা উমুকে নাই তো উমুকে আছে, এরকম কোনো অন্য কোনো পুরুষ আছে এরকম বুঝাবে না। এখানে বুঝাবে যে কোনো পুরুষই নাই এখানে দণ্ডায়মান। তাহলে এখানে রজুল এর বলার দ্বারা এই জাতটাকে নফি করে দিল, এই যে লাইন অফ জিন্সটা। এই জন্য এটাকে বলা লাইন অফ জিন্স। এখন তার ইসিমকে নসব দিবে আর খবরকে রফা দিবে। এই কয়মুন খবরটাকে রফা দিয়েছে। তাহলে কয়মুন এটা যেহেতু রফা হলো, তাহলে এটাও মারফুআত এর ৮ম প্রকারের ৮ নম্বর প্রকারের মধ্যে পড়বে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এখন কে কে বুঝতে পারে না এখনো? কথা বলে না। হুজুর কিন্তু সহজ পড়া বোঝার তো কথা। আমার একটা প্রশ্ন আছে হুজুর। হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে এখানে এসে প্রথম যে ৯টি আছে সেই ৯টির ক্ষেত্রে যে মুকাদ্দাম করা যাবে, কিন্তু এখানে হুম হিসাব করে যে আর বাকিটা হচ্ছে যার পূর্বে মা আছে সেটা যাবে না, হুম কিন্তু হুম শুধু মা গুলো বাদ দিলে ৯টার বেশি হয়। হুম যেহেতু এখানে মা আছে মা হচ্ছে জালা, মা বারেহা। ১, ২, ৩, ৪টা, পাঁচটাতে মা আছে, পাঁচটা থেকে বাদ দিলে ১৭, ১২টা থাকে। হুম এখন এই ১২টার মধ্যে প্রথম ৯টা, তো হুম প্রথম ৯টা যদি হয় তাহলে হচ্ছে কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, রহা, ওয়া আদ। হুম
আদা, হুম এই আদা পর্যন্ত 9টা হয়। হুম তাহলে গদা ও মা জালা, মা বারিহা, মা ফাতিহা, মা আনফাক্কা, মা দামা, লাইসা। হুম তাহলে ওখানে এই হলো যেগুলো শুরুতে মা থাকে এগুলো হচ্ছে মাজালা, মাবারিহা, মাফাতিয়া, মানফাক্কা, মাদামা, 5টা। তাহলে জি 17 থেকে 5টা, 5টা বাদ গেলে থাকলো কয়টা? 12টা। 12টা। 12-র মধ্যে লাইসা এটা একটা বাদ, ঠিক আছে? তাহলে 11টা। জি এই 11টা, এখন 11টার এখানে বলছে 9টা। 11টা এখন জি এই 11টার মধ্যে 9টার কথা বলছে, যার কারণ হলো যে যেমন ভাবে মা জালা, জালা এর সাথে যেমন ভাবে আপনার মা ব্যবহার হয়, অনুভাবে জল্লা এর সাথেও মা ব্যবহার হয়, ঠিক আছে? মা জল্লা এরকম অনেক ব্যবহার হয়। এরপরে আপনার মা গদা এরকমও অনেক ব্যবহার হয়। এই জন্য যেগুলো এখানে বলে নাই, কিন্তু যেগুলো শুরুতে ব্যবহার হয় এগুলো যেহেতু চলে আসে এই জন্য ওখানে বলে নাই। কিন্তু এর অর্থ এরকম নয় যে এগুলোর মানে এগুলোর উপরে মানে মোকদ্দম করা ইয়া হবে। ওই আগে ওই 9টার ক্ষেত্রে যে হুকুম এইগুলোর ক্ষেত্রে একই হুকুম, ঠিক আছে? দেখা যাবে ঘুরে ঘুরে ওই 9টাই হচ্ছে সরা, আসবাহা এগুলো, হ্যাঁ, আজহা, জল্লা। আর এটা একটা নিয়ম বলছে, কিন্তু এরকম মুকাদ্দাম হওয়ার উদাহরণ খুঁজে দেখতে গেলে হয়তো মানে নাই, হাজার হাজার খুবই কম, পৃষ্ঠা উল্টানো হবে, খুবই কিন্তু খুবই খুঁজে কম। পাওয়া যাবে না। খুবই কম মানে কমেরও তো একটা লিমিট থাকে, এটা আনলিমিটেড। হাজার হাজার পৃষ্ঠা উল্টানো হবে, কিন্তু এরকম উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। এমনিতে ওগুলো ব্যবহার কম হয়, আর ব্যবহার হলে এভাবে ব্যবহার হয়, মুকাদ্দাম হয়ে ব্যবহার খুবই কম, ঠিক আছে? জি হুম আচ্ছা। আর তাহলে একটু মুজাকারা করেন, আমানত সাহেব আপনি একটু বলা বলি করেন। আচ্ছা হুজুর, বলি। হুম হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন, ইসমু কানা ওয়া আখওয়াতিহা। ষষ্ঠ পরিচ্ছেদ। কানার ইসেম ও তার সমগোত্রীয় শব্দসমূহ। ওয়াহিয়া, আর তা হচ্ছে সর, ওয়া আসবাহা, ওয়া আমসা, ওয়া আদহা, ওয়া জল্লা, ওয়া বাতা, ওয়া রহা, ওয়া আদ, ওয়া আদা, ওয়া গদা, ওয়া মা জালা, ওয়া মা বারিহা, ওয়া মা ফাতা, ওয়া মা আনফাক্কা, ওয়া মা দামা, ওয়া লাইসা। ফাহাদিহিল আফআলু, এই ফেলগুলো তাদখুলু আইদন আলাল মুবতাদাই ওয়াল খবরি, মুবতাদা ও খবরের ও পূর্বে প্রবিষ্ট হয়। ফাতুর ফাতার ফাউল মুবতাদা, অতঃপর মুবতাদাকে রফা প্রদান করে। ওয়াল সাম্মা, আর তখন তাকে বলা হবে ইসমা কানা, কানার এসেম। ওয়াতানসিবুল খবর, এবং খবরকে নসব প্রদান করবে। ওয়ায়ুসাম্মা খবর কানা, খবর কানা, খবর কানা, এবং তাকে কানার খবর বলা হবে। ফা ইসমু কানা হুয়াল মুসনাদুন ইলাইহি বা'দা দুখুলিহা, অতঃপর এই ইসমে কানা প্রবিষ্ট হওয়ার পর তাকে মুসনাদে ইলাইহি বলা হবে। নাহু, যেমন কানা জাইদুন ইমান, জায়েদ দণ্ডায়মান ছিল। এখানে কানা ইসমে কানা, কানা হচ্ছে ইসমে কানা আখওয়াতিহা,
অর্থাৎ কানার ইসেম। জাইদুন, জাইদুন হচ্ছে কানার ইসেম, আর ক ইমান হচ্ছে কানার খবর। অর্থাৎ কানার ইসেম ও কানার খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া হয়েছে। ওয়ায়াজুসু ফিল কুল্লি তাকদিমু আখবারিহা। আর এইগুলো, এই প্রত্যেক প্রকারগুলো আখবারিহা আলা আসমা ইহা, অর্থাৎ তার খবরে ইসমের আগে মুকাদ্দাম করা জায়েজ আছে। নাহু যেমন কানা ক ইমান জাইদুন, জায়েদ দাঁড়ানো, জায়েদ দাঁড়ানো। ওয়া আলা নাফসিল আফআলি আইদান। হ্যালো, হ্যালো, রাসেল ভাই আছেন? জি আসি, শুনতেছি আমি, আপনি বলেন। তো শুনতেছেন? ইয়া লাগছে তো, ঠান্ডা লাগি, মানে কথাবার্তা একটু মানে বলতে পারতেছি না, যার কারণে প্রশ্ন করতে আপনার পরে আমি শুনতেছি। আমারও এরকম বুঝছেন? আচ্ছা, পড়তেছিলাম হচ্ছে ওয়ালা নাফসিল আফআলি আইদান ফি সিত্তাতিল উ ওয়ালি। ওয়ালি শব্দটা কিভাবে আসে? ফি সিত্তাতিল, আওয়ালি থেকে ওয়ালি। আফআলি আফআলি আইদান ফি তিসআতিল ওয়ালি। আর প্রথমোক্ত 9টি ফেইলি সমূহের ওপর নাহওু ইমান কানা জাইদুন। নাহনু যেমন ইমান কানা জাইদুন, জায়েদ। বুঝতে পারতেছেন না? জি, কোনো সমস্যা হচ্ছে নাকি? না হুজুর, সমস্যা তেমন ইসে নয়। হুম। খারাপ শব্দ কারণ নাই তো, না না, ওগুলো আসি, মিশ্র। শুনতেছি তো, মুশকিল মুশকিল আসি তো আছে। আসি। ডাক্তার সাহেব আছে, ও, তামজিদুল মাওলা সাহেব আছে।
وعلى نفس الأفعال أيضا في التسعة الأولى এবং উল্লিখিত ফিল সমূহের মধ্যে তাদের খবরকে ইসমের পূর্বে নেওয়া, যেমন কানা কাইমান। ইয়ার প্রথমোক্ত 9টি ফেল এর ক্ষেত্রে খবরকে মূল ফেলের পূর্বে আনাও বৈধ। নাহু যেমন কাইমান কানা যাইদুন, জায়েদ দাঁড়ানো ছিল। ওয়ালা ইয়াজুজু যালিকা ফিমা ফি আউয়ালিহি, তবে যে ফেলগুলোর শুরুতে মা রয়েছে তাদের খবরকে ইসমের পূর্বে আনা বৈধ নয়। অতএব ফালা ইউকালু, এটা বলা যাবে না কাইমান মা জালা যাইদুন। ওয়াফি লাইসা খিলাফুন, আর লাইসা এর খবরকে লাইসা এর পূর্বে আনা যাবে কিনা এ ব্যাপারে মত পার্থক্য রয়েছে। ওয়া বাকিয়াল কালামি ফি হাযিহিল আফআলি ইয়াজিউ, এ ফেলগুলোর ব্যাপারে অবশিষ্ট আলোচনা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাআলা এ ফেলগুলোর ব্যাপারে অবশিষ্ট আলোচনা আল্লাহ চাইলে দ্বিতীয় অধ্যায়ে আসবে। দ্বিতীয় ফিল কিসমিস থানি ইনশাআল্লাহ তাআলা। ফাসলুন ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, লাইসা এর সাথে সাদৃশ্যপূর্ণ মা এবং লা এর ইসম। ওয়াহুয়াল মুসনাদু ইলাইহি বা'দা দুখুলিহা, তা এমন একটি ইসম যার পূর্বে মা এবং লা মুসনাদ ইলাইহি হয়। নাহু যেমন মা যাইদুন কাইমুন, যায়েদ দাঁড়ানো নয়। ওয়ালা রাজুলুন আফদলা মিনকা, তুমি ব্যতীত আর কোনো উত্তম ব্যক্তি নয়। ওয়ায়ুখতাসসু লা বিন নাকিরা, লা শব্দটি নাকিরা অনির্দিষ্ট বিশেষ্যর জন্য নির্দিষ্ট। আর ওয়ায়া উম্মু মা বিল মারিফাতি ওয়ান নাকিরাতি, এবং মা শব্দটি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট উভয়ের জন্যই প্রযোজ্য হয়। ফাসলুন খবরু লা আল্লাতি লিনাফিল জিন্স, লা লিনাফিল জিন্স জাতি নিষেধাজ্ঞ লা এর খবর প্রসঙ্গ। ওয়াহুয়াল মুসনাদু বা'দা দুখুলিহা, তা এমন একটি ইসম যা লা প্রবিষ্ট হওয়ার পর মুসনাদ হয়। নাহু যেমন লা রজুলা কাইমুন, লা রজুলা কাইমুন, কোনো পুরুষ দণ্ডায়মান নয় বা দাঁড়ানো নয়, কোনো লোকই দাঁড়ানো নয়। লা রজুলা কাইমুন, কোনো লোকই দাঁড়ানো নয়। আমানত ভাই, জি, ফিরে আসছেন?
জি, আসি তো, আমি শুনতেছি আপনাদের কথা। না আপনাকে তো মানে এখানে স্ক্রিনে নাই তো, এই জন্য আমি মনে হয় চলে গেলেন কিনা। তো স্ক্রিনে থাকবে না কেন, আমি তো স্ক্রিনে আসি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এর বঙ্গনুবাদ শেষ করলাম, আমরা বুঝলাম এইটাই যে হচ্ছে এসএম গুলো মুক্তাদা আর খবরের পূর্বে আসবে, মুক্তাদা আর খবরের পূর্বে আসি মুক্তাদাকে নসব প্রদান, কোথাও নসব। আচ্ছা, এখন এখন আমি আপনাকে আমি একটা হুম, প্রশ্ন করি। জি বলেন। যেহেতু মারফুয়াতের 8টা বিষয়, হ্যাঁ, 8টা বিষয়, জি মারফত 8টা ইসিমই রফা বিশিষ্ট হবে। তো জি এখন বলতেছে যে আপনার হচ্ছে মুবতাদা এবং খবর, মুবতাদা খবর তো রফা মানে বিশিষ্টই হয়, যেটা জি আমরা মুবতাদা খবরের হুকুমটা পড়ে আসলাম আগে। জি যদি আমার মনে ঠিক থাকে তাহলে আমি মনে হয় সঠিক বলতেছি। না ঠিক আছে। এখন এখন আমার প্রশ্ন হচ্ছে কি যে, যেহেতু মুবতাদা হচ্ছে লিগা সাবজেক্ট আর খবরটা হচ্ছে লিগা আপনার হচ্ছে লিগা অবজেক্ট, অবজেক্ট না প্রেডিকেট যেটা বিধেয় বলে, বিধেয় অবজেক্টিভ, অবজেক্টিভ বোধহয়। মুক্তাদা হলো এক- উদ্দেশ্য, উদ্দেশ্য ও, সাবজেক্ট না, মুক্তাদা আবার হলো উদ্দেশ্য আর খবর হচ্ছে বিধেয়। বিধেয়। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে, যেহেতু মুবতাদা হয় আপনার হচ্ছে লিগা মারেফা বিশিষ্ট, আর খবর হয় নাকেরা বিশিষ্ট। তো এখন যেটা বললেন যে আহ, এই ইসিম গুলার হওয়ার পরে রফা বিশিষ্ট হয়। তো এই যে প্রথম যেটা আমরা পড়ে আসলাম যে আল্লাহ, আহ, লাইতা লাকিন্না, এটা পড়লাম যেটা, তো এইটা, এইটার ব্যবহারটা কেমন হয়, মানে এটার বাস্তব যেরকম এবারতের মধ্যে বা কোরআনের মধ্যে এর কিরকম ব্যবহার আছে এটা আর কি, মানে এরকম। আমার কথা বুঝতে পারেন নাই, না আমি বুঝাতে পারি নাই? হুম, আবার আপনার আবার প্রশ্ন কথা করেন ভাই, কি ক্লিয়ার, বললেন? আপনার কথা একদম ক্লিয়ার, বুঝছেন, পানির মতো ক্লিয়ার। মানে এইগুলার আমি ব্যবহারটা মানে আচ্ছা দেখলে বুঝতে পারবো ব্যবহার কিভাবে যে না, এইখানে ব্যবহার রফা হচ্ছে সৃষ্ট হবে? জি, ব্যবহার হলো কি, এইসব বাক্যগুলোর পূর্বে বুঝছেন কোনো ফেল থাকবে না, এর মধ্যে কোনো ফেল থাকবে না। মানে এই মারফতের যে 8টা, এটার মধ্যে কোনো ফেল থাকবে না? না, এর ভেতরে কখনো ফেল দেখছেন? এটা হলো একটা যে এসএম, আমি তো এসএম এসএম বুঝতে দ্বারা, পারতেছি এটা না। হলো জুমলা ইসমিয়া, ও শুধু এটা হলো এখানে জুমলাই, এখানে শুধু শুধু মানে ইসিমের বিষয়ই আর কি, মানে এই হ্যাঁ এই হ্যাঁ, বাক্যের এটা হলো মধ্যে থাকবে। জুমলাই ইসমিয়া, এই দেখেন সবগুলো জুমলাই ইসমিয়া, এটা হলো জুমলাই ফেলিয়ানা, বুঝছেন। তো জুমলাই ইসমিয়া হলো দুইটা এসএম এর মধ্যে একটা জুমলা তৈরি হয়, দুটা এসএম দিয়ে জুমলা তৈরি হয়। যেমন জাইদুন, জাইদুন কিন্তু একটা এসএম, বুঝছেন। আবার ক ইমুন, এটাও কিন্তু একবার এসএম, ক ইমুনটা আবার এসমে এস ফাইলুন আছে না, ফাইলুন ক হ্যাঁ। ইমুন মানে হুম। দণ্ডায়মান দাঁড়িয়ে আছে, এটা কিন্তু এসমে ফাইটাও কিন্তু একটা এসএম। তো এটা হচ্ছে প্রসেস, যেমন এই বাক্যগুলো এমন হবে যে খবর, খবর মানে সংবাদ প্রদান করা, জি। একটা সংবাদ প্রদান করছে, যে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা অবস্থান বর্ণনা করে। দেখা যাচ্ছে একজন লোক ওখানে আছে, এখন ওই লোকটা কিভাবে আছে, যেমন আপনি, অবশ্যই আপনার এক জায়গায় আপনি আছেন, আপনি কি অবস্থায় আছেন আপনার অবস্থা বর্ণনা করছে, আপনি হলো উদ্দেশ্য, আর জি। আপনার যে অবস্থানটা আছে বর্ণনা করতেছে, আপনি বসে আছেন না শুয়ে আছেন না ঘুমায়ে আছেন না আপনি কোনো কাজ করতেছেন, এই যে যে অবস্থানটা বর্ণনা করছে, এই অবস্থান বর্ণনা করাটা হলো যে কি বলে খবর। সাধারণত এটা উদ্দেশ্য আর খবর, মুসনাদ আর মুসনাদ ইলাইহি নিয়ে এই বাক্যটা গঠন হয়, মানে আমি তো এটা জানছি, না, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে লেখা আছে আমি যেটা জুমলাই ইসমিয়া, জুমলাই ইসমিয়ার পূর্বে দেখেন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্না জাইদুন ক ইমুন, নিশ্চয় জায়েদ দণ্ডায়মান দাঁড়িয়ে আছে, তাহলে জায়েদের অবস্থা বর্ণনা করছে, জায়েদ কিভাবে আছে, জায়েদ দাঁড়িয়ে আছে। তারপর আমি আমি যেটা জানতে চাচ্ছি যে আরবিতে ইবারতের সময় কি এই মানে এরকম দেওয়া থাকে যে ইন্না যাই কি না বলেন? না না, এরকম দেয়া থাকবে না।
তাহলে থাকবেটা কেমন? আমি ওইটার একটা রূপ মানে একটা ও আচ্ছা মানে আমি বোঝার বলি চেষ্টা আমার করছি উত্তর। যে মানে আমি যে এই যে বলছে কোরআনে যেমন উনি কোরআনে একটা রূপ দেখতে চাচ্ছে, আমি সেই রূপটা আগে বলি। সেটা হচ্ছে যে কোরআন জি শরীফে যেমন আছে ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, তারপরে আছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন। এইভাবে কোরআনে ব্যবহার হয়, ঠিক আছে? তারপরে ওয়াকান আল্লাহ আরেকটা আলিমান আছে, হাকিমা। আরেকটা আছে দেখলে যেমন ওই যে আর এক আছে যে ইন্নাল আশহাদু আবরার আন্না লাফি মুহাম্মাদার নাঈম। রাসূলুল্লাহ। হ্যাঁ, হুম আশহাদু আন্না অনেক আছে, মুহাম্মাদার এগুলো রাসূলুল্লাহ, খুঁজতে হবে। এরকম আছে। ইন্নাল বুঝছেন, যেমন আশহাদু ইন্নাল আন্না, আন্না আছে না, এই যে আন্না আসলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং যখন আসে এগুলো মুহাম্মাদু আসলো, আব্দুহু বুঝছেন? এখানে মুহাম্মাদার হয়ে যাবে, আশহাদু আন্না, হ্যাঁ, মুহাম্মাদুর মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। তো জি এই ধরনের অনেক জি ব্যবহার জি আছে, বুঝতে ঠিক তারপর আছে? বুঝতে তারপর পারছি। দেখেন কোরআনের এইভাবে ব্যবহার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফে এগুলো আছে যে আল্লাহ নিশ্চয়, নিশ্চয় আল্লাহ জি সর্বশক্তিমান, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। এখানে আছে আল্লাহর বর্ণনা দিছে যে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, এটা হরফে মুশাব্বাহ ফেল বা খবর ইসমে কানা, ইসমে আখওয়াতিহা। আর আল্লাহ, আল্লাহ হলো ইসম। আর আলা, আলা হচ্ছে অবশ্যই এটা হলো হরফে জার। কুল্লি শাইইন, কুল্লি মানে প্রত্যেক বা সবকিছু, শাইউন মানে সব কোনো বিষয় বস্তু, তাহলে কুল্লি শাইইন, তাহলে সকল বিষয়ের উপর, আলা কুল্লি শাইইন সকল বিষয়ের উপর, কদির সর্বশক্তিমান। তাহলে আল্লাহ সর্বশক্তিমান হওয়াকে বর্ণনা করছে যে আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এই যে আল্লাহ হচ্ছে খবর বর্ণনা করলো, মানে অবস্থান বর্ণনা করলো। তো সেই ক্ষেত্রে ইন্না হলো কি বলে ওই এস, ইন্নার আল্লাহ হলো ইন্নার এসএম। আর আলা কুল্লি শাইইন কদির, আলা হচ্ছে হরফে জার, আর কুল্লি শাইইন কদির। তো এটা হয়তো বা আমি এই কি বলে মাজরুর বুঝাই, তো তারপরেও এটা কি বোঝাচ্ছে যে কদির হচ্ছে আল্লাহর অবস্থান বুঝাইলো, বর্ণনা দিল। ও যেমন আমি এই জায়গাতে আছি, আমি এই জায়গাতে বসে আছি, আমি যে বসে আছি, যে আমানত বসে আছে, তাহলে আমানত যদি বসে থাকে, আমানত উপবিষ্ট, আমানত উপবিষ্ট, আমানত বসে বসে আছে, বা আমানত ওই জায়গাতে হলো অবস্থান করতেছে। সেই ক্ষেত্রে আমি যে অবস্থান করতেছি বা আমি যে বসে আছি, এরকমই অর্থগুলো থাকবে। তাহলে আমি অবশ্যই এই জায়গাতে আমি বসে আছি, আমি তো আমানত, তাই না? আবার জালিসুন, আমানত জালিসুন, আমানত উপবিষ্ট, তো অবশ্যই আমানত উপবিষ্ট আছে, অবশ্যই আমানত উপবিষ্ট। আমি যদি এখানে ইন্না প্রবেশ করি, তাহলে আমি কি দৃঢ়তা বোঝাবো, নিশ্চয় আমানত উপবিষ্ট মানে বসে আছেন। সেই ক্ষেত্রে অবশ্যই ইন্না যোগ হয়ে যাবে। আর ইন্না যখন যোগ হবে তখন আমি এসিম, আমার আগে আমা না তান হয়ে যাবে, জবর দিয়ে যাবেন। আপনিও যেমন রাসেল, আপনারও এরকম হবে। জি জি বুঝতে পারছি অনেকটাই, পড়লে পরে আর কিন্তু একটু ক্লিয়ার কিন্তু হওয়া এই যাবে। বাক্যগুলো না, এই বাক্যগুলো সব সময় যে একজনের অবস্থান বর্ণনা করবে, কিন্তু আমি দেখছি এই বাক্যগুলো জুমলায় ইসমিয়া হয়, অর্থাৎ এসএম দ্বারা শুরু হবে। এসএম, এসএম এর অবস্থান বর্ণনা করবে। এই বাক্যের ভিতরে ফেল থাকবে না। হ্যাঁ, ফেল যদি থাকে, এখানে দেখছে যে এখানে কয়টা ফেল আছে, যেমন আফআলে নাকেসা, অসম্পূর্ণ, অসম্পূর্ণ ফেল। একবারে সরাসরি যে এখানে এইগুলো এতগুলো উদাহরণ পাইছি, ততগুলোর ভিতরে সরাসরি ওই যে কোনো ফেল নাই, জাহাবা, আকালা, ফাআলা, হ্যাঁ, এরকম কোনো ফেল নাই। আপনি পাইছেন না কি উদাহরণের মধ্যে? আমি তো এত বুঝিই না ঠিক, পাওয়া না আমি তো এত না, এটা তো ধরেন আমি যেমন কেউ আছে না যে বললেন কি বলে রহিম, যত না রহিম না বাজারে গেল। এ বইটা শোনেন, এ বইটা কিন্তু যতটুকু আপনারা যেভাবে সহজ করে বলতেছেন, আসলে বইটা কিন্তু খুব সহজ বই না, না, বইটা বুঝছেন? কঠিন না, শুনেন, আপনি কঠিন ভাবে নিলে বইটা মনে কঠিন রাখতে মানে পারবেন খালি কঠিন না। না, না, ব্যাপক কঠিন।
না, কঠিন ভাবে নিলে খুব কঠিন। বুঝতে পারবো, কিছুই শিখতে পারবো না। আমি সহজ ভাবে নিয়েছি এই যে প্রথমে এই আটটা মুখস্থ করে ফেলছি। এখন আটটা যে শব্দগুলো আছে ওই শব্দগুলো মুখস্থ করছি। এখন আমি কোরআন শরীফে যেখানে শব্দগুলো কোনো শব্দের আগে যদি আমি পাই, তাহলে আমি সবসময় তার পরের শব্দটাকে কি পড়বো, ওই অনুযায়ী ইন্না থাকলে আমি জবর পড়বো, তারপরে শব্দটাকে আমি পেশ পড়বো। এটা আমার কনসেপ্ট, মানে এটা আমার ধারণা। তাহলে এটাই এটাই বুঝাইছে, এটাই দেখছি। আবার যদি কোনো সময়তে দেখা যাচ্ছে যে তার দিকে এস এম কে হলো পেশ দিতেছে, তাহলে আমি জানবো যে এই শব্দগুলো, যেমন ওই যে আফালে নাকেস আছে 17টা, যে কানা, সর, এগুলো তো পড়ছে কানা, সর, আসবাহা, আমসা। কোনো শব্দের কোনো বাক্য দ্বারা যদি প্রথমে যদি এই শব্দটা থাকে, আমি ওটা জানবো, তার পরেরটা অবশ্যই এস এম, এবং আমি ওকে পেশ দিব, এবং তারপরের শব্দটা হলো খবর, আমি ওরে জবর দিব। এইভাবে, মানে এটা আমি বুঝছি, এটাই বুঝেছি, এটাই বুঝা। আমি এটা এগুলা বুঝি। মূলত তখন আসলে আপনি আসলে মূলত এটা হচ্ছে কি, তাকরার না করলে পরে আসলে ক্লিয়ারলি এত ভালো, মানে আরো। আর আর একটা কথা সবসময় আমি এখানে পাইছি, যে এই গুলো মানে আসমাউল মারফুআত, আসমাউল মানে এস এম, আর এস এম মানে রফা বিশিষ্ট এস এম, এখানে ফেলের কোনো কথাই নাই। ঠিক আছে? তাহলে আসমাউল মারফুআত মানে এস এম এর কথা বলছে। অর্থাৎ আমরা এইগুলো, এই শেষ অক্ষর শুধু এস এম এরই পরিবর্তন হয়, ফেলের কখনো পরিবর্তন হয় না। বুঝছেন? হ্যালো হ্যাঁ, শুনতেছি শুনতেছি ভাই, শুনতেছি। রাসেল ভাই, এটা মনে রাখেন, সেটা হুম। হলো শুধুমাত্র এস এম এর শেষ অক্ষরটাই পরিবর্তন হয়, কোনো ফেলের পরিবর্তন হয় না। ফেলের শুধু ফেলে মুজারি পরিবর্তন হয়। মানে এই মারফতের এই মারফতের না না যে না আ- না না, আমি তাহলে বলি আরবি তো তিনটা, আরবি কালিমা তিন প্রকার না, এস হ্যাঁ, এম, ফেল, হরফ। ফেল আর হরফ আর কখনোই হরফ হরফ কখনোই পরিবর্তন হবে না, হরফ মানে পরিবর্তন হয় মাবনি, না। হ্যাঁ, কখনোই হবে না। মাবনি। হ্যাঁ, আবার ফেল, ফেল কখনোই পরিবর্তন হবে না, শুধু ফেল পরিবর্তন হয় হলো ফেলে মুজারি। ফেলে মুজারির 12টা সিগা, 14টা সিগা না, 14টা সিগার ভিতরে 12টা সিগা পরিবর্তন হয়। আর মাজি, আমর, হাজির, মারুফ, এগুলো কখনোই পরিবর্তন হয় না। যে অবস্থায় আমরা ওই যে মিজান কিতাবে পড়েছি, বাব অনুযায়ী ওইভাবেই জের জবর হবে। শুধুমাত্র এস এম, এস এম এর শেষ অক্ষর হলো পরিবর্তন হয়। ক্লিয়ারলি আরেকবার বলেন তো দেখি, আপনি তো আসছেন এই নাকি? জন্য ছোট ভাবে পড়লে মনে রাখতে পারবেন। সেটা হলো এই যে মাবনি আর মোরব আর মাবনি পড়ছেন না। হ্যাঁ, মুরাব, ইসিম তো পরিবর্তনশীল, ইসিম তো মুরাব, সেটা শোনেন আমি সেটা বলি, আমি কথা বলি, শোনেন আমি কথা বলি। যত ফেল আছে, যত হরফ, আগে মনে রাখবেন যে আরবি কালেমা তিন প্রকার, এস এম, হরফ, ফেল। এবার দেখেন, যত হরফ, এই হরফগুলো কেউ পরিবর্তন হয় না, ওই অবস্থায় থাকবে যেভাবে আপনি শিখছেন। ইলা, মিন, ফি, তারপরে হচ্ছে কি ওই যে আন, খলা, রুব্বা, আশা, আদা, সাত্তা, ইলা, যতগুলো সব একই রকম থাকবে। এটা কখনোই পরিবর্তন হবে না। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, এটা তো হরফের, লাআল্লা, এটা তো হরফ, একই রকম, এটা তো হ্যাঁ একই হরফের। রকম থাকবে, কোন না, রকম আমি বলি এটা পরিবর্তন তো হবে না। হরফের, আমি বলি শুনুন, এটা তো হরফের জ্বরের কথা বললেন। হ্যাঁ, হরফে জোয়ার 17টা না, হ্যাঁ। এছাড়া আরো হরফ আছে না, আরো হরফ আছে না। আর এক গেল হরফ আমরা ও, ধরি না, এই যে না 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 না, হরফে আমি বলি আমি মুসাব্বাহাতু বলি বিল ফেল 6টা। আরে এক মিনিট, আমি বলিনি আমি এতদিন মনে করছি কি হরফ বলতে যেন আলিফ একটা অক্ষর, এটা একটা হরফ। না না, হ্যাঁ, শোনেন, আমি বলি নেই, আমি যেটা মনে করতাম জি এতদিন। জি 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 হ্যাঁ, জি। এই যে এখন বিষয়টা আমি মনে হরফ বলতে মনে করছি যে হুজুর কি চলে গেছে মনে হচ্ছে, আমি মনে করছি যে আচ্ছা, যাক। আলিফ বা হরফ তাসা, বলতে আলিফ, আলিফ আলিফ আলিফ, বা তাসা, এই এই আলিফ, এই যে না, অক্ষরগুলো আছে না, এই এই জি জি, অক্ষরগুলাই। কিন্তু আমি না এগুলো এতদিন মনে হচ্ছে, করতাম, কিন্তু এখন না এগুলো তার শুনেন, মানে হরফ, আমি বলি, আমি এগুলো বলি হচ্ছে নাই সে। হরফ বা অক্ষর, এগুলো সাংকেতিক চিহ্ন, বুঝছেন? এটা লেখার সাংকেতিক আচ্ছা, চিহ্ন বা তা- হরফ বা অক্ষর। আরবি তাহলে ব্যাকরণে হরফ এগুলো না। আচ্ছা আচ্ছা, তার মানে হরফ আরবি বলতে আপনি যে ব্যাকরণে হরফ, আমি বলি,
আরবি ব্যাকরণের হরফ হলো ইংরেজিতে প্রিপজিশন বা আর্টিকেল। ইংরেজিতে প্রিপজিশন আছে না? জি 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 জি, এইগুলো বুঝতে পারছি। এবার তার মানে বুঝছেন। আমি, এবার তার দেখুন। মানে তার হ্যাঁ, তার মানে যেগুলা হরফে জ্বর এইগুলাকেই হরফ হুম, সাধারণত বলে, জি 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 তাই তো? এইগুলোই হরফ, এইগুলো ব্যাকরণের হরফ, ও তা এগুলো হলো বুঝতে পারছি। হরফ। তা আমি এতদিন মনে করছি কি আসলে হরফ বলতে মনে হচ্ছে হরফ বলতে এই অক্ষরগুলাই বোঝাচ্ছে, যে এই না অক্ষর তার পরিবর্তন দেখেন, হয় না। দেখেন হরফ, হরফ কি মিন, ইলা, তারপরে হচ্ছে ওই যে কি বলে আলা, হাত্তা, এগুলো হরফ, এগুলো কখনোই পরিবর্তন হবে না। যত হরফ আছে, হরফ মানে যত হরফ আছে, আমরা আরবি ব্যাকরণে যত হরফ গুলো পাবো, সব হরফ গুলোই হচ্ছে মাবনি, কখনো পরিবর্তন হবে না। এর ভিতরে আরো 6টা আসছে ফেলের মতো, যেমন আন্না, ইন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এগুলো কি হরফ। আর এক দেখেন ফেলে মুজারির ভিতরে আসে ইন, আন, লান, কাই, ইদান, এই চারটাও হরফ, বুঝছেন। তার মানে এই 17টা বাদে আরো আছে। অবশ্যই যে এগুলো, এগুলোই তো, এগুলো চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে ওই যে ফেলে মুসারির শেষে হলো জজম দেওয়ার জন্য আর কথা হলো 5টা, সেটা কি লাম, লাম্মা, লামুল কি লামে আমুর, লাইন নাহি, আর ইন, ইনের শর্ত যে ইন আছে না, এগুলো হরফ, বুঝলেন, এই 5টা হরফ। তারপরে এই যে আফালে নাকেসা যেগুলো আমরা পড়ছি, এগুলো হচ্ছে এক ধরনের, এগুলোকে হরফের মধ্যে পর্যায় পড়ে, কিন্তু এটা ফেলের মধ্যে অর্থ প্রদান করে, তাই এগুলো ফেল, মানে ওই হরফে মুসাব্বাত ফেলের মতো। যেমন এই যে কানা, কানা কিন্তু পরিবর্তন হয়, এগুলো কিন্তু পরিবর্তন হয়, কানা, কানা, কানু, কানা, কানা, হ্যাঁ এরকম পরিবর্তন হয়। তো এগুলো, এগুলো না বলি, মনে হয় এগুলো না, এগুলো আমার জানা লাগবে। তো এইগুলো আপনি এরকম পাবেন। তো এগুলো হচ্ছে হরফ, এই সমস্ত হরফ হলো মাবনি, মানে কখনো পরিবর্তন হবে না। এবার থাকলো হলো ফেল, বুঝছেন, ফেল, তিনটার ভিতরে দুটো একটা গেল, এবার ফেল। জি ফেলের মধ্যে ফেল যতগুলো আছে, সমস্ত ফেল হলো মাবনি, মানে অপরিবর্তনশীল, তার শেষ অক্ষর কখনো পরিবর্তন হবে না। যেমন ফেলে মাঝি, ফেলে মাঝি যতগুলো আছে, ফেলে মাঝি 6 প্রকার না, এই ফেলে মাঝি যত আছে সমস্তগুলো হলো মাবনি, মানে এর শেষ কখনো পরিবর্তন হবে না। ওই ফাআলা, ফাআলু, ফাআলাত, ফালাতা, ফালনা, ফালতা একই রকম হবে। ওই যাহাবা, 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 যাহাবু, যাহাবতা, যাহাবনা, যাহাবতা একই রকম হবে, চেঞ্জ হবে না। তারপরে আছে আমর হাজির মারুফ, আমর হাজির মারুফ কখনোই পরিবর্তন হবে না। ইফআল, ইফআলা, ইফআলু, তাফআলা, তাফআল একই রকম হবে। ওই যেমন ইদা, কি আমরা বলছি না, ইফআল, ইদহাব, তারপর লা তাং, লা তাফআল, লা তাংসুর পড়ছি, একই রকম থাকবে। তারপরে হচ্ছে ফেলে মুজারিটা পরিবর্তন হয়, তা আবার কি ফেলে মুজারির 12টা সিগা, 2টা সিগা পরিবর্তন হবে না, সেটা হলো জুমআ মুয়ান্নাস হাজির আর জুমআ মুয়ান্নাস গায়েব। এই জুমআ মুয়ান্নাস গায়েব আর জুমআ মুয়ান্নাস হাজির, এই 2টা সিগা বাদ দিয়ে 12টা সিগা পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যায়। দেখেন তার শেষ করে কখন সময় আমরা যখন লাম আসছে, তখন আমরা কি পড়ছি, জবর করতেছি। যেমন আমরা সাধারণত পড়ি ইয়া ফাআলু, ইয়া ফাআলানি, ইয়া ফাআলুনা, যখন লাম পড়বো তখন লাম ইয়া ফাআল, লাম ইয়া ফাআলা, লাম তা ফাআলা, লাম তা ফাআলু, লাম ইয়া ফাআলনা, যে লাম তা ফাআল আমরা এখানে সাকিন দিছি। আবার যখন লান পড়তেছি, লান, লাই ইয়া ফাআলা, তখন ইয়া ফাআলু থাকছে না, ইয়া ফাআলা হয়েছে, জবর পড়তেছি। ফেলে মুজারি হলো, এটা হচ্ছে একটা পরিবর্তন হয়। আবার এই পরিবর্তনটা হয় কি তার পূর্বের হরফ থাকার কারণে। সে হরফটা কি, ওই হরফগুলো কি, সেটা হচ্ছে লা, কি আন, লান, কাই, ইদান, এই 4টা হরফ, হরফ। আর হচ্ছে কি বলে লাম, লাম্মা, লামুল আমর, লাউন নাহি, আর হচ্ছে ইন, এই হচ্ছে 5টা। এই 5, 4 আর 5 হচ্ছে 9। এই 9টা মনে রাখবেন। যদি কোনো সময় কোনো ফেলে মুজারির, মুজারির হচ্ছে ভার্ব, দেখেন ভার্ব, এই ভার্বটাকে আগে খেয়াল করতে হবে। যদি এই ভার্বে
এই ফেলে মুজারির পূর্বে এই 9টার কোনো একটা কিছু না থাকে, তাহলে ওটা নির্দ্বিধায় ওই ফেলটাকে বাব অনুযায়ী আপনি দিবেন, কি বলে হরকত দিবেন। হ্যালো রাসেল ভাই, হ্যাঁ, শুনতেছি। কি কি শুনলেন বলেন। শোনেন, যেটা আমি পরিষ্কার যেটা বুঝতে পারলাম যে প্রথমত কথা যে হরফ গুলা পরিবর্তন হয় না। দ্বিতীয়টা বললেন যে 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 ফেলের ফেলের হুম, কয়টা 12টার কথা ভুলে গেলাম, বললেন। 12টা কথায় ফেল সাধু খালি মনে রাখবেন যে ফেল মুজারি, ফেলে মুজারি ব্যতীত ফেলে মুজা ফেলে মুজারির 12টা সিগা ছাড়া কোনো কোনো পরিবর্তন হয় না। জি, তার মানে শুধু অর্থাৎ আচ্ছা, ফেলে মুজারে 12টা। ফেলে 12টা মুজারের মধ্যে সিগা। থেকে আমি বলি, ফেলে মুজারের মধ্যে তো যেহেতু মুজারে মাজহুল, তারপরে মারুফ, এগুলা এগুলা পড়ে না। সবগুলোই আমি আপনাকে বুঝতে আপনি তো সহজভাবে সবগুলো এখানে ফেলে ফেলে মুসারের সিগা কয়টা? 14টা না? হ্যাঁ, যে 14টার ক্যাটাগরি ভাগ থাকতে পারে না? জি, বুঝতে পারছি। ক্যাটাগরি ক্যাটাগরি যত ভাগ থাকুক কেন, সমস্ত ভাগের ফেলে মারুফ, ফেলে মাজুর, ফেলে তাকিদে বালান, ফেলে দার ফেলে বালান, ফেলে মুস্তাকবিলে বা দার ফেলে মুস্তাকবিল, ফেলে জাহাদে বালান, বেলে ফেলে নফি খফিফা, ফেলে সাকিলা, যাই বলেন না কেন সমস্ত ফেলের ভিতরে 14টা সিগার মধ্যে সবগুলো পরিবর্তন হবে, শুধুমাত্র 2টা সিগা বাদ, সেটা হলো জুমআ মুয়ান্নাস গায়েব, জুমআ মুয়ান্নাস হাজির। এটা কখনো পরিবর্তন দেখছেন? আপনি তো গর্তনগুলো মুখস্থ করার সময় দেখেন পরিবর্তন নাই। লান ইয়াকে ওখানে কখনো নাই যে ওই যে কি বলে ইয়াফআলু ইয়াফআলানি তাফআলু তাফআলনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা, ইয়াফআলনা কখনোই পরিবর্তন হবে না। তারপরে হলো ওই সে কি বলে তাফআলিনা তাফআলানা তাফআলনা, ওখানেও কখনো পরিবর্তন হয় না। এই সুগাটা হলো মাবনি। এই 2টা সিগা জুমআ মুয়ান্নাস গায়েব আর জুমআ মুয়ান্নাস হাজির, এই 14টা সিগার ভিতরে 2টা সিগা হলো মাবনি, পরিবর্তন নাই। আর বাকি যে 12টা থাকলো, এই 12টা সিগার শেষ অক্ষর শেষের হরফটা পরিবর্তন হয়, কখনো পেশ হয়, কখনো জবর হয়, কখনো সাকিন হয় মানে জজম হয়। তো জবর হয় কখন? যখন এর শুরুতে কি আসে? লান আসে। আন, লান, কাই, ইদান, এই 4টার কোনো একটা আসলে সেটা জবর হয়। আর যদি জজম হয় কখন? লাম, লাম্মা, লামুল আমর, লাউন নাহি, আর হলো ইন শারতি, এই 5টি যদি কোনো আসে তাহলে শেষে তার শেষ অক্ষরটা সাকিন হয়। এই হচ্ছে ফেলে মুজারির কথা। এখন আপনি যখন পড়তে যাবেন, নাড়া আরবি যখন পড়তে যাবেন, তখন তো চিনতে পারবেন যে ফেলে মুজারি কাকে বলে। ফেলে মুজারি 4টা চিহ্ন আছে, সেটা হলো তার হলো কি বলে শব্দের শুরুতে নুন, তা, আর হচ্ছে ইয়া, আর আলিফ, এই 3টা আলিফ তা, আলিফ নুন ইয়া তা, এই 4টা চিহ্ন থাকে। এই 4টা চিহ্ন কোনো ফেলের শুরুতে থাকলে সেটা ফেলে মুজারি বলে। ফেলে এখন মুজারে বলে। হ্যাঁ মুজারি বলে। এখন যদি আপনি দেখেন যে 4টা চিহ্ন আছে তাহলে ফেলে মুজারি। এখন এই ফেলে মুজারি শেষ অক্ষরটাই আপনি কি দিবেন? জবর দিবেন না জের দিবেন না পেশ দিবেন? এখন আপনি তখন চিন্তা করবেন যে এই ফেলে মুজারিকে শেষ অক্ষর পরিবর্তন হওয়ার জন্য 9টা হরফ আছে। 9টা হরফের ভিতরে একটা হলো আন, একটা হচ্ছে কি বলে লান, একটা হলো কাই, আর একটা হচ্ছে ইদান। এই 4টা থাকলে তার শেষ অক্ষর জবর দিবেন। এখন তাকে দেখছেন এই 4টা নাই, তাহলে জবর হবে না। তাহলে এখন কি হবে? তাহলে কি জজম হবে? তাহলে জজম দেওয়ার জন্য 5টা হরফ, একটা হলো লাম, একটা হচ্ছে লাম্মা, একটা হচ্ছে লামুল আমর, আর একটা হচ্ছে লাউন নাহি, আর একটা হচ্ছে ইন শর্তিয়া। তাহলে